যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারে শুরু হয় দফায় দফায় আলোচনা। ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়ে মতামত দিচ্ছে বিএনপিও। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। সংস্কার ইস্যুতে বিএনপির সবশেষ মতামত তুলে ধরতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে দলটির মহাসচিব জানান, বাস্তবায়নযোগ্য না হওয়া সত্ত্বেও জাতীয় ঐক্যের স্বার্থে অনেক সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও দলের অবস্থান তুলে ধরে বিএনপি। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার সাথে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। কোনো বিশেষ দলের সুবিধা নয়, দেশের স্বার্থে সংস্কার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপারে আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আরও বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় নাই। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির সঙ্গে থেকেছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।